শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম চড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে খোলা মেমোরিয়াল ট্রাস্টের। সম্প্রতি এই মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলায় ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালো টাকাকে সাদা করা হতো পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে। এই পুরো বিষয়টি ইডির সামনে এসেছে এই ট্রাস্টের অন্যতম কর্তা তথা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জেরা করে। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে থাকে। এই মামলায় আগে তাকে একবার সমন করেছিল ইডি। সেবার কল্যাণময়ের বয়ান রেকর্ড করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের সেই বয়ানকে হাতিয়ার করেই একথা জানিয়েছে ইডি। এই মামলায় এবার কল্যাণময়কে অভিযুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, গোটা বিষয়টি অর্থাৎ কালো টাকাকে এই মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে যে সাদা করা হতো সেটা জানতেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আর ট্রাস্টের অন্যতম কর্তা হিসেবে তিনি এর দায় এড়াতে পারেন না। তাকে ভারতে এসে হাজিরা দিতে বলা হয়েছে। ইমেল মারফত তাকে এই বিষয়ে অবহিত করা হয়েছে বলে দাবি করেছে ইডি। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য এই মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পদে ছিলেন, যদিও তার নাম সরাসরি এই মামলায় জড়ায়নি ইডি। তবে ইডি সূত্রে খবর, নগদে প্রথমে টাকা দেওয়া হতো, তারপর সেই ব্যক্তিকে ডোনেশন হিসেবে চেক বা ডিমান্ড ড্রাফট বা অন্য কোনো মাধ্যমে জমা দিতে বলা হতো। এইভাবে প্রচুর টাকা জমা পড়তো পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে খোলা মেমোরিয়াল ট্রাস্টে। সোজা কথায় ঘুর পথে এভাবেই কালো টাকা সাদা করা হতো। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সার একটি প্রতিবেদন আমরা দেখব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে খোলা সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চ্যাটার্জির নামে খোলা হয়েছিল একটি ট্রাস্ট, যার নাম দেওয়া হয়েছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট, এবং সেই ট্রাস্টকে এবার অভিযুক্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অর্থাৎ প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় যে পঞ্চম চার্জশিট কিছুদিন আগে ইডি জমা করেছে, সেই ইডিতে কিন্তু অভিযুক্ত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে খোলা এই ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এবং চার্জশিটে উল্লেখ করা হচ্ছে সংস্থার নাম। পাশাপাশি তার ঠিক পরেই অভিযুক্ত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকেও, এবং এই ট্রাস্টের কিন্তু অন্যতম কর্তা ছিলেন কল্যাণময় ভট্টাচার্য, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং তিনি এই মুহূর্তে নিউ ইয়র্কে থাকেন। তাকেও কিন্তু অভিযুক্ত করা হয়েছে। তার কারণ, চার্জশিটে ইডি দাবি করেছে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরপথে বা যে কালো টাকা অর্জন করা হয়েছিল সেই টাকা ঘুরপথে সাদা করা হয় এই ট্রাস্টকে কাজে লাগিয়ে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর প্রয়াণের পর যে সংস্থা খোলা হয়েছিল, যে ট্রাস্ট খোলা হয়েছিল প্রাথমিকভাবে পশু চিকিৎসার কারণে, পশু চিকিৎসার উদ্দেশ্যে এই ট্রাস্ট খোলা হয়েছিল, কিন্তু সেই ট্রাস্টকে ব্যবহার করা হতো কালো টাকাকে সাদা করার জন্য। ঘুরপথে সেই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা হতো বলে চার্জশিটে দাবি করেছে ইডি। এবং সেখানে ইডির দাবি যে তার জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জেরা করে কিন্তু এই তথ্য মিলেছে বলে ইডি দাবি করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে ইডির তরফে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি নিউ ইয়র্ক থেকে যখন কলকাতা এসেছিলেন সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার বয়ান নথিভুক্ত করা হয়েছিল এবং সেই নথিভুক্ত থাকা বয়ানকে উল্লেখ করে কিন্তু সেই বয়ানকে হাতিয়ার করে চার্জশিটে ইডি দাবি করেছে যে কল্যাণময় ভট্টাচার্য তিনি জানতেন যে এটা কালো টাকা এবং তার গোটা বিষয়টি তিনি ওয়াকিবহাল ছিলেন, সেই কারণেই তাকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে। এবং ইডি সূত্রে খবর, যেই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট, সেই ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কন্যা সোহিনী চট্টোপাধ্যায়, এবং সেই ট্রাস্টের অন্যতম কর্তা ছিলেন কল্যাণময় ভট্টাচার্য, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। এবং তার কন্যা সোহিনী চ্যাটার্জির বিরুদ্ধে কোনো অভিযোগ উল্লেখ না করলেও কিন্তু কল্যাণময় ভট্টাচার্যকে অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং ইডির দাবি, চার্জশিটে দাবি করা হয়েছে যে কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য তারা জানতে পেরেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে কালো টাকা আসতো সেই টাকা কাউকে দিয়ে ডিপোজিট করানো হতো এই ট্রাস্টের অ্যাকাউন্টে। অর্থাৎ যে কোটি কোটি টাকা ঘুরপথে অসৎ উপায়ে কামানো হয়েছিল সেই টাকা কিন্তু নগদে দেওয়া হতো বিভিন্ন ব্যক্তিদেরকে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হতো এই ট্রাস্টে ডোনেশন হিসাবে সেখানে ডিপোজিট করার জন্য। অর্থাৎ সেই কালো টাকা নগদে কোনো ব্যক্তির হাতে দেওয়া হলো
হলো এবং সেই ব্যক্তি তিনি নিজের অ্যাকাউন্ট থেকে চেকে বা ক্যাশে বা ব্যাংক ট্রান্সফারে ডোনেশন হিসাবে দেখিয়ে সেই ট্রাস্টের অ্যাকাউন্টে জমা করত এবং ফলে সেটা ডোনেশন হিসাবে ট্রাস্টের অ্যাকাউন্টে যেত এবং সেই টাকা কিন্তু বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করা হতো বলে ইডি দাবি, এবং সেই টাকা দিয়ে বিভিন্ন জমি কেনা হয়েছিল বলেও কিন্তু ইডি দাবি করেছে। ফলে এইভাবেই কালো টাকা সাদা করা হতো এবং তার জন্য কাজে লাগানো হতো এই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টকে, এমনটাই দাবি করেছে ইডি। এবং সবথেকে বড় কথা যে তার জামাইকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য হাতে এসেছে বলে ইডি সম্প্রতি জমা দেওয়া যে সাপ্লিমেন্টারি চার্জশিট, যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিটে দাবি করেছে ইডি। এবং পাশাপাশি এই মামলায় কিন্তু যেহেতু অভিযুক্ত করা হয়েছে, ফলে চার্জ ফ্রেমিংয়ের জন্যও কল্যাণময় ভট্টাচার্যকে ইমেলের মারফত ইডির তরফে যোগাযোগ করা হয়েছে, যাতে তিনি সশরীরে এসে উপস্থিত হন, হাজিরা দেন আদালতে এবং চার্জ ফ্রেমিং তিনি যোগ দেন। যদিও এখনও পর্যন্ত কল্যাণময় ভট্টাচার্যের তরফে কোনো রকম উত্তর পাওয়া যায়নি বলেই কিন্তু ইডি সূত্রে খবর। ইডির দাবি, গোটা বিষয়টি অর্থাৎ কালো টাকাকে এই মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে যে সাদা করা হতো সেটা জানতেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আর ট্রাস্টের অন্যতম কর্তা হিসেবে তিনি এর দায় এড়াতে পারেন না। তাকে ভারতে এসে হাজিরা দিতে বলা হয়েছে, ইমেল মারফত তাকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলে দাবি ইডি সূত্রে। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য এই মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পদে ছিলেন, যদিও তার নাম সরাসরি এই মামলায় জড়ায়নি ইডি। তবে ইডি সূত্রে খবর, নগদে প্রথমে টাকা দেওয়া হতো, তারপর সেই ব্যক্তিকে ডোনেশন হিসেবে চেক বা ডিমান্ড ড্রাফট বা অন্য কোনো মাধ্যমে জমা দিতে বলা হতো। এইভাবে প্রচুর টাকা জমা পড়তো পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে খোলা মেমোরিয়াল ট্রাস্টে। সোজা কথায় ঘুর পথে এভাবেই কালো টাকাকে সাদা করা হতো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে খোলা মেমোরিয়াল ট্রাস্টের। সম্প্রতি এই মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলায় ইডির দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালো টাকাকে সাদা করা হতো পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে। এই পুরো বিষয়টি ইডির সামনে এসেছে এই ট্রাস্টের অন্যতম কর্তা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জেরা করে। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে থাকে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।